ইতিহাসের পাতায় কিছু মুহূর্ত থাকে যা বদলে দেয় একটি জাতির গতিপথ। ২৪-এর ১৬ জুলাই রংপুরের উত্তাল রাজপথে ঠিক তেমনি এক অমলিন চিরভাস্বর মুহূর্তের জন্ম দিয়েছিলেন এক দৃঢ় প্রত্যয়ী তরুণ, আবু সাঈদ। সালে পীরগঞ্জের অতি সাধারণ ও খেটে খাওয়া পরিবারে জন্ম আবু সাঈদের। শত অভাব ও সংগ্রামের মাঝেও মেধার জোরে জায়গা করে নিয়েছিলেন ঐতিহ্যবাহী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। লেখাপড়া শেষ করে অসহায় পরিবারের হাল ধরার ইচ্ছে, খুব সাধারণ স্বপ্ন ছিল তাঁর। ছিল একটি বৈষম্যহীন ন্যায়ভিত্তিক দেশ গড়ার প্রত্যয়, যেখানে সব মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, অন্যায়ের কাছে মাথা নত করতে হবে না। আপনারাও প্রকৃতির নিয়মে একসময় মারা যাবেন, কিন্তু যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন, এমন উদ্দীপ্ত আর সাহসী স্ট্যাটাস দিয়েই রাজপথে নেমে এসেছিলেন এই তরুণ যোদ্ধা। ফেসবুকে আবু সাঈদ আরও লিখেছিলেন, যদি আজ শহীদ হই তবে আমার নিথর দেহটা রাজপথে ফেলে রাখবেন। ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে ঘরে ফিরবে, তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করবেন। রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? প্রকৃত যোদ্ধারা কথা দেয়, কথা রাখে। সেই ১৬ই জুলাই ছাত্র আন্দোলনে উত্তাল রংপুরে স্বৈরাচার হাসিনার বাহিনীর মারণাস্ত্রের মুখে যখন সবাই পিছু হচ্ছিল, তখন অসীম সাহসে বুক চিতিয়ে দাঁড়িয়ে যান আবু সাঈদ। ২ হাত প্রসারিত করে বুলেটের সামনে দাঁড়িয়ে যেন বলতে চেয়েছিলেন, কেউ আমাদের ঠেকাতে পারবে না। হিমালয়ের মতো এমন বাধা হয়ে দাঁড়ানো, এমন সাহস, প্রত্যয় মানতে পারেনি খুনি হাসিনার লেলিয়ে দেওয়া ঘাতকরা। অসম্ভব রকমের নেতৃত্ব গুণ সম্পন্ন একজন মানুষ এবং অসম্ভব রকমের ভালো মানুষ। এই আন্দোলনে তিনি শুধু সামন থেকে শুধু নেতৃত্বই দেননি, বরং তার টিউশনির টাকা দিয়ে এই আন্দোলনে অর্থনৈতিকভাবেও সহযোগিতা করেছেন আমাদের। শুধু আমরা না, এই প্রজন্ম নয়, কিংবা পরবর্তী প্রজন্ম শহীদ আবু সাঈদের সেই দৃঢ়চেতা মনোভাব এবং দুহাত প্রসারিত করে গিয়ে যে শোষকের বন্দুকের সামনে দাঁড়িয়ে যাওয়া যায়, এটি শহীদ আবু সাঈদের শিক্ষা। টকবক এক যুবকের এই আত্মত্যাগ বারুদে আগুন জ্বালিয়ে দেয়, যে জাতি দীর্ঘ ১.৫ দশকেরও বেশি সময় ধরে ভোটাধিকার হরণ, গুম, খুন আর এক নায়কতন্ত্রের জাঁতাকলে রুদ্ধশ্বাস সময় পার করছিল, সেই পুঞ্জীভূত ক্ষোভ রূপ নেয় সর্বাত্মক গণ আন্দোলনে। বুলেটের সামনে আবু সাঈদের প্রসারিত ২ হাত হয়ে ওঠে ফ্যাসিবাদের ২০ দাঁতের বিরুদ্ধে হার না মানার লড়াইয়ের প্রতীক। এক তরুণের বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকার সাহস হাজারো তরুণের বুকেও সাহসের আগুন জ্বালিয়ে দেয়। যে ভাইয়ের কারণে এত কিছু হইতিছে দেশে, যে অনেক মানুষ অত্যাচারের হাত থেকে মুক্তি পাইলো, এক ভাইকে হারিয়েছি, লক্ষ ভাই পাইছি, এটা বড় শক্তি, কিন্তু আবু সাঈদ ভাইয়ের মতো কেউ না। দেশবাসীর কাছে আমার আবেদন যে আমার ভাইয়ের এই আত্মত্যাগ যেন কেউ কখনো না ভুলে, আর তার সম্মানে যেন কোনো আঘাত না লাগে। ভয়কে জয় করে রাজপথে নেমে আসে হাজারো ছাত্র জনতা। আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি প্রান্তে, রূপ নেয় এক সর্বাত্মক গণ অভ্যুত্থানে। শহীদ আবু সাঈদ গণতন্ত্র, দেশরক্ষা ও অধিকার পুনরুদ্ধারের এক অবিনাশী চেতনা। একটি প্রজন্মকে শিখিয়ে গেছেন, সত্য আর সাহস কখনো অন্যায়ের কাছে পরাজিত হয় না। তার অদম্য সাহস আর সংকল্প স্মরণ করলেই কানে ভেসে আসে বিদ্রোহী কবির সেই অমর উচ্চারণ, বলবীর বলচির উন্নত মাম শির। যতদিন দেশে স্বাধীনতা, গণতন্ত্র আর ভোটাধিকারের কথা আসবে, ততদিন প্রতিটি মুক্তিকামী মানুষের হৃদয়ে চিরঞ্জীবী হয়ে থাকবে তাঁর নাম, শহীদ আবু সাঈদ।